নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে, নির্বাচনী কর্মকর্তারা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে। আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে? সেটা আমরা আপনাদের মতো আমরাও ওটা দেখার অপেক্ষায় আছি। তাদেরকে কি সুযোগ দেওয়া হবে কিনা? আমি তো কোনো বাধা দিচ্ছি না। ওই যে আমি এই যে কোন রকম বাধা তো তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি তো দেখছি না। ওকে, আর কেউ অনেকে পরে আসে তো সংস্কার রিপোর্টের আগে আসলে আর কোন কোন কাজগুলো বাকি, যেহেতু আপনারা রিপোর্ট পেশ করবেন, একটি কোন কোন কাজগুলো বাকি এবং কবে নাগাদ পেশ করবেন, এবং আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, তাদের জন্য বাধা সৃষ্টি করা হবে না, সেরকম আমরা একটা নির্বাচন চাই। এবং আমি আশা করি যে সব দলই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আর ওই যে আর কিছু বললেন, ওই যে আর কোন কোন কাজগুলো এখন আমাদের ওই যে বসে এগুলো নিয়ে পর্যালোচনা করতে হবে। আমাদের বহু হাজার হাজার প্রস্তাব এসছে, এগুলোকে পর্যালোচনা করে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো। আমি তো বলছি যে আমরা একটা অন্তর্বর্তীমূলক নির্বাচন চাই। সবাই যারাই নির্বাচন ওই যে অযোগ্য যদি না হয় তাহলে নির্বাচন করতে পারবে, সেই সুযোগ সবারই থাকা উচিত। এবং আপনি যেই কথাগুলো বলছেন সেই কথাগুলো নির্বাচন কমিশনের দায়িত্ব হবে। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। আমরা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো প্রকার বাধা দেখছেন না? আমার এ ব্যাপারে কোন রকম বক্তব্য দেওয়ার এখতিয়ার নেই। আমরা চাই আমরা সুপারিশ। তো দর্শক, আপনারা কি বুঝতে পারলেন? এতক্ষণ যা বুঝতে পারলেন, আওয়ামী লীগ আবার দেশে আসবে, আওয়ামী লীগ আবার মাঠে নামবে। শেখ হাসিনাই বলেছিল আমি পাশের দেশে আছি, ছোট করেই দেশে চলে আসব। কিন্তু কথা হচ্ছে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, কোনো দলের সাথে একমত হতে পারছে না বিদায় আওয়ামী লীগকে আবারও মাঠে নামানো হবে। কারণ হচ্ছে এখন এই পরিস্থিতিগুলো কেউ কারোর সাথে মিল হতে পারছে না বিদায় আওয়ামী লীগকে মাঠে নামানো হলে সব দলেই এক জায়গায় জোট হতে পারে। এটাই হচ্ছে পলিটিক্স। নতুবা আরও একটি দৃষ্টিকোণ থেকে বলা যায়, শেখ হাসিনা বলেছিল আমি পাশের দেশে আছি, চট করে দেশে ভিতরে ঢুকে পড়ব। এই যে অবস্থা, এই অবস্থা থেকে বোঝা যায় শেখ হাসিনা আবার দেশে আসবে। অপরদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন আমি যারা আওয়ামী লীগের কোনো অপরাধের সাথে জড়িত নয়, কোনো দোষ নয়, কোনো ত্রুটি নয়, কোনো অন্যায় নয়, নিষ্পাপ, অর্থাৎ আওয়ামী লীগের নিরপরাধী ব্যক্তিরাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এরকমটাই আমরা শুনেছিলাম গতকাল উপদেষ্টা আসিফের কাছ থেকে। এখন হচ্ছে কি, উনি বলেছেন যে আমি রাগের মাথায় পুরো কথাটুকু বলি নাই, কি বলেছি সেই কথাটুকু চেঞ্জ করে বলেন যে আওয়ামী লীগই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এরকম অনেক ধরনের বক্তব্য আমরা বিভিন্ন মহল থেকে শুনতে পাই। এই বিষয়টুকু বিশ্লেষণ করে বোঝা যায় আওয়ামী লীগ হয়তোবা আবারও